আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতির 9.2 এর আজকে শেষ অধ্যায়ের শেষ অঙ্কটি আমরা এই শেষ অঙ্কটি নিয়ে আলোচনা করব। এই অঙ্কটি কি আছে দেখো, 33 নম্বর অঙ্ক। আমরা জানি 31, 32, 33 তিনটি অঙ্কই ইন্টারমিডিয়েটের। তো আজকে আমরা 33 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। তো যাই হোক, আমরা বরাবর প্রশ্নে চলে যাই। তো দেখো 33 নম্বর অঙ্কে কি আছে। 33 নম্বর অঙ্কে যদি একটু আলোচনা করতে চাই, প্রমাণ করো যে যে কোনো ত্রিভুজ এবিসি এর জন্য cot a প্লাস cot b সমান 2 cot c হলে ac স্কয়ার প্লাস bc স্কয়ার সমান 2ab স্কয়ার হবে। অর্থাৎ কি দেখো, এটা হলো আমাদের প্রদত্ত রাশি, এটা সাহায্যে আমরা প্রমাণ করব ac স্কয়ার প্লাস bc স্কয়ার ইকুয়াল টু 2ab স্কয়ার। তো যাই হোক, তো প্রথমেই আমরা একটি ত্রিভুজ আঁকবো। বলেছি কি যে কোনো ত্রিভুজ, তো আমরা একটি ত্রিভুজ আঁকবো। একটু ত্রিভুজ এঁকে আমরা অঙ্কটি সমাধান করার যথেষ্ট চেষ্টা করব। তো আমরা একটি ত্রিভুজ আঁকি। দেখো, তো আমরা প্রথমে একটি ত্রিভুজ আঁকি এ বি সি। আমরা যে কোনো একটি ত্রিভুজ এঁকেছি। এবার দেখো, আমরা এখন লিখব, এখানে দেওয়া আছে, দেখো এটা আমাদের দেওয়া আছে, অর্থাৎ দেওয়া আছে যে কোনো ত্রিভুজ এবিসি, অর্থাৎ দেওয়া আছে লিখব কি ত্রিভুজ এ বি সি এ। এই ত্রিভুজ এবিসি আমরা বিসি বাহুকে ধরব এ, এবং দেখো কি এসি বাহুকে ধরব বি, এবং এবি বাহুকে ধরব সি। এটাকে বলে কি দেখো, এটা হলো স্মল লেটারের। এই বাহুকে যে চিহ্নিত করা হয় তারা হয় মূলত স্মল লেটারের, আর বাহুকে তোমরা যদি এই বাহুগুলোকে, সেটা হয় কি ক্যাপিটাল লেটারের। দেখো যেমন কি আছে, দেখো এই কোণের মান এ বি সি, এরা হয় ক্যাপিটাল লেটার, আর ভিতরে যারা আছে তারা হয় স্মল লেটার। তাহলে লিখব কি বিসি সমান এ, বিসি সমান এ, এবি সমান সি, এবং কি দেখো আছে আর এসি সমান, এটা আমরা লিখেছি। এখন এই অঙ্কটি প্রমাণ করতে হলে তোমাকে দেখবা, তুমি যদি কটকে ভাঙাও তাহলে আসবে কি সাইন এ বাই কস এ, অর্থাৎ সাইনের একটি সূত্র লাগবে আর একটি কোসাইনের সূত্র লাগবে। আমরা 32 নম্বর অঙ্কে সাইনের সূত্রটি ব্যবহার করেছি, আমরা সেম সূত্রটি লিখব। এখন লিখব কি ত্রিভুজ এবিসি এ, ডাইরেক্টলি লিখে দাও যে ত্রিভুজের সাইনের সূত্র হতে পাই, ত্রিভুজের সাইনের সূত্র হতে পাই, অর্থাৎ কি দেখো আমরা সাইনের সূত্রটি নির্ণয় করব। এখন সাইনের সূত্রটি কি ছিল দেখো, সাইনের সূত্রটি ছিল ত্রিভুজে যদি তুমি একটি বাহু নাও তাহলে বিসি সমান, তাহলে কি আসবে সাইন এ, তাহলে আমরা সেটাই লিখব। তাহলে আমরা লিখব কি দেখো এ বাই সাইন এ। নিশ্চয়ই তোমরা এইটুকু বুঝতে পারছো যে সূত্রটি এরকম ছিল। যদি এরকম লিখি আমরা যে বিসি সমান কি সাইন এ, তাহলে বিসি বাহু মানে কি এ, তাহলে এ বাই সাইন এ। আবার কি দেখো বি বাই যদি নাও তাহলে তুমি কি হয় এসি বাহু, তাহলে তুমি যদি বি নাও তাহলে বি বাই কত, তাহলে আমাদের আসে সাইন। এইটুকু নিশ্চয়ই বুঝতে পারছো। আমরা যদি এই এসি বাহু নেই, মানে বি বাহু নেই, তাহলে থাকে কি আমাদের শুধু বি থাকে, তাহলে সাইন বি। আবার আসে কি দেখো আমাদের, এবার এবি যদি আমরা নেই, এবি মানে সি বাহু, তাহলে সি সমান সাইন, এবি নিয়েছি তাহলে সাইন সি সমান কত 2r। এখানে তুমি লিখতে পারো ত্রিভুজের পরিব্যাসার্ধ আর হলে, এখানে লিখে দাও একটু যে কি ত্রিভুজের এবিসি, ত্রিভুজের এ বি সি ত্রিভুজের পরিব্যাসার্ধ আর হলে, এবার এটা লিখে দাও। এবার ঠিক আছে সম্পূর্ণ। তুমি যদি পরিব্যাসার্ধ কি সেটা যদি জানতে চাও তাহলে সেটা হবে কি, যদি এই কেন্দ্র থেকে যদি একটি বৃত্তচাপ আঁকা হয় আর প্রত্যেকটা বিন্দুকে যদি স্পর্শ করা হয়, যেমন এই কোণগুলোকে বি সি, তাহলে এই কেন্দ্র থেকে এই ত্রিভুজের যে দূরত্বটা আসবে সেটাই হবে পরিব্যাসার্ধ। যদি আরেকটু বিস্তারিত জানতে চাও তাহলে আমি তোমাকে সাজেস্ট করব তুমি 32 নম্বর অঙ্কটি একটু দেখে আসো, তাহলে তুমি কি আরো ক্লিয়ারটি বুঝতে পারবে। তাহলে আমরা এখন কি লিখতে পারি, সুতরাং আমরা লিখবো আমাদের দরকার সাইনে, শুধু দেখবো কটকে যদি আমরা ভাঙাই সাইনে বাই কসে আসবে, সরি কসে বাই সাইনে আসবে, তাহলে সাইনে দরকার। তাহলে আমরা লিখবো এখন সাইনে সমান
এ বাই সাইন এ সমান 2r, এটা আমরা লিখতে পারি। এটা সমান কি এই 2r। তাহলে আমাদের যদি শুধু সাইনে দরকার হয় তাহলে সাইনে সমান কি হবে, আমার সাইনে সমান এ বাই 2r, এ বাই 2r। এইটুকু নিশ্চয়ই বুঝতে পারছো এইটুকু কিভাবে হয়েছে। এটা হলো তুমি যদি আর গুণন করো তাহলে সাইনে 2r একসাথে হবে সমান এ, তাহলে সাইনে সমান কি এ বাই 2r। তাহলে অনুরূপভাবে আমাদের আর দরকার হবে কি, অনুরূপভাবে তুমি পুরোটা নির্ণয় করে নাও। তাহলে অনুরূপভাবে তাহলে সাইনে নির্ণয় করেছি আমি, তাহলে সাইন বি সমান কি হবে, সাইন বি সমান কি হবে আমাদের, তাহলে হবে বি বাই 2r। আবার কি হবে দেখো, সাইন সি সমান, সেই লাইনটা যদি সাইন সি তুমি এটা নিচেই লিখে দিও, তাহলে সাইন সি সমান কি হবে আমাদের সি বাই 2r। এটা আমরা কি পেয়েছি সাইনের সূত্র হতে। এবার আমাদের যেটি প্রয়োজন হবে সেটি হলো কি, ত্রিভুজের সাইন সি বের হলাম, এই যে দেখো এই কট বিকে যদি ভাঙাই তাহলে কস বাই সাইন বের হবে। এখন কস বিতে দরকার হবে, তাহলে কস বি বের করতে হলে আমাকে কোসাইনের সূত্র হতে নিতে হবে। তাহলে আমরা লিখব ত্রিভুজের কোসাইনের সূত্র হতে পাই। তাহলে লিখে দাও এই পাশে, পরের লাইনটা আমি এই পাশে করে দিচ্ছি। তাহলে লিখো ত্রিভুজের কোসাইনের সূত্র হতে পাই। অর্থাৎ কি দেখো আমরা কোসাইনের সূত্র বের করব। তাহলে কোসাইনের সূত্র কি আছে আমাদের, দেখো ত্রিভুজ যদি কোসাইনের সূত্র তুমি বের করতে চাও তাহলে কোসাইনের সূত্র হবে এরকম, তাহলে cos a। অর্থাৎ যদি এই বাহুটা নাও তাহলে কি হবে দেখো, এই বাহুর যোগফল যোগ এই বাহুর যোগফল, তাহলে কি হবে দেখো আমাদের বি স্কোয়ার যোগ সি স্কোয়ার বিয়োগ এ স্কোয়ার ভাগ 2bc। তুমি নিচে এইটুকু বুঝতে পারছো। কোসাইনের সূত্রটি হলো এরকম যে কি, যদি আমরা কচে নেই অর্থাৎ যদি এই কোণটা নেই আমরা, তাহলে কি হবে এই বাহুর যোগফল আর এই বাহুর যোগফল, এই কোণটা যদি নির্দেশ করা হয় তাহলে এই কোণের সাথে আসে কি দেখো এই বাহু, তার মানে এই বাহু স্কোয়ার যোগ এই বাহু স্কোয়ার বিয়োগ এবার বিপরীত বাহু, তাহলে বিয়োগ আমরা বিপরীত বাহু দিয়েছি। এবার ইকুয়াল, তাহলে নিচে হবে কি আমাদের ভাগ 2bc, অর্থাৎ 2 এই দুই বাহুই। তাহলে cos এ নির্ণয় করেছি। তাহলে অনুরূপভাবে আমি লিখতে পারি কি, অনুরূপভাবে কি আসতে পারে আমাদের দেখো, তাহলে cos b। তাহলে cos b নির্ণয় করলে আমি সেমটা নির্ণয় করব। যদি cos b আসে কই দেখো আমাদের এই বাহু, তার মানে এই বাহু স্কোয়ার যোগ আর এই বাহু স্কোয়ার, তাহলে a স্কোয়ার যোগ সি স্কোয়ার ভাগ বিয়োগ বি স্কোয়ার, এবার 2ac। আবার যদি পরেরটা নির্ণয় করে যদি কি দেখো cos c, তাহলে cos c সমান আসবে কি এই বাহু, তাহলে এই বাহু আছে কি a স্কোয়ার আর বি স্কোয়ার, তাহলে বিয়োগ হবে কি সি স্কোয়ার, তাহলে কি দেখো a স্কোয়ার যোগ বি স্কোয়ার বিয়োগ সি স্কোয়ার ভাগ 2ab। এইটুকু নিশ্চয়ই বুঝতে পারছো। এটা সুন্দরভাবে আমি লিখে দিয়েছি। তুমি যদি একটা বাহু বুঝতে পারো তাহলে প্রত্যেকটাই বুঝতে পারবে। এ কোণ যখন নিবে তখন এটা স্কোয়ার যোগের এ স্কোয়ার, যাতে এই দুইটার সাথে কি কোণ উৎপন্ন হয়েছে সেই দুই বাহু বর্গের যোগফল বিয়োগ নিচের বাহু ভাগ আবার সেই দুই বাহুই। সেমভাবে একটা বের করলে অনুরূপভাবে বাকি দুইটা বের করে নিয়েছি। এখন আমি প্রদত্ত রাশিতে আসব, অর্থাৎ প্রদত্ত রাশিটা আমি দেখতেই পাই। তাহলে লিখে দাও প্রদত্ত রাশি। প্রদত্ত রাশিতে কি আছে দেখো, cot a যোগ cot b ইকুয়াল 2 cot c। এটা তুমি দেখতে পাচ্ছ নিশ্চয়ই। প্রদত্ত রাশিটা দেখো এই দেওয়া আছে cot a প্লাস cot b ইকুয়াল 2 cot c। এটার সাহায্যে আমরা এটা প্রমাণ করব। তাহলে আমি এটা লিখে দিয়েছি। এখন যদি তুমি cot-কে ভাঙাও তাহলে এই cot-কে ভাঙাবা কি নিশ্চয়ই cos a বাই sin a যোগ cot b কে যদি ভাঙাও তাহলে একই cos b sin b ইকুয়াল 2 cot c কে যদি ভাঙাও তাহলে cos c sin c। শুধু এই কোণের মানটা শুধু চেঞ্জ হয়েছে, যে কোণের এই মানটা যা আছে সেটা চেঞ্জ হয়েছে। থিতা থাকলে আমরা থিতা লিখতাম, এ আছে এ লিখেছি, বি আছে বি লিখেছি, হুবহু যা আছে তাই। এখন আমরা কি করতে পারি দেখো, এখন আমাদের কাজ হলো এই মানগুলো বসানো। তাহলে কসের মান কই আছে দেখো, কসের মান তো এই আমাদের, কসের মান বসাবো, আবার সাইনের মান বসাবো,
তাহলে আমরা মানগুলো কি বসাই। কসের মান কি দেখো আমাদের, কসের মান হলো বি স্কোয়ার যোগ সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, ভাগ কত দেখো আছে, ভাগ আছে দেখো কি, ভাগ আছে 2bc। এবার দেখো, এবার এই কসের মানটা আমরা বসিয়েছি, সাইনের মানটা কত দেখো, সাইনের মান আছে কত আমাদের a/2r, তাহলে a/2r। এবার যোগ অনুরূপভাবে পরেরটাও সেম। এবার cos b এর মান কত দেখো আমাদের, cos b এর মান হলো এই a স্কোয়ার যোগ সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার দেখো 2ac। সাইন বির মান কত, সাইন বির মান আমরা জানি কোথায়, এই তো আমাদের সাইন বি, b/2r, তাহলে b/2r। এবার দেখো আমাদের এই পাশটায় কি আছে, ইকুয়াল, এই পাশে আছে আমাদের 2 আমরা লিখে দেই। সাইন সির মান কত আমাদের, সাইন সির মান হলো c/2r, তাহলে c/2r। এবার দেখো cos সির মান কত আমাদের, cos সি হলো এই a স্কোয়ার যোগ বি স্কোয়ার বিয়োগ সি স্কোয়ার, নিচে কি আমাদের তাহলে 2ab। এই হলো আমাদের মান, আমরা মানগুলো বসিয়েছি, শুধু এই যে মানগুলো আমরা বের করেছি সে মানগুলো শুধু বসিয়েছি। দেখো আমরা এই পাশটা মুছে দিয়েছি, এখন এই পাশে সমাধান করব। নিচের লাইনটাকে আমি এখন কি করতে পারি, এই লাইনে যা আছে দেখো, এটা যা আছে তাই লিখবো, এটা গুণ দিয়ে উপরে লিখবো পাশে আমি। তাহলে কি করব এখন, তাহলে পাশে লিখি গুণ দিয়ে, তাহলে গুণ দিয়ে লিখি বি স্কোয়ার যোগ সি স্কোয়ার বিয়োগ এ স্কোয়ার, নিচে কি আছে আমাদের দেখো 2bc গুণ, এবার দেখো এটা উপরে উঠবে 2r, তাহলে 2r নিচে a, এবার যোগ নিচে পরের বাহু আমরা লিখব, পরের বাহু আমাদের কত a স্কোয়ার যোগ সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ভাগ 2ac গুণ, এবার কি আসবে আমাদের, এটা উপরে উঠবে নিচে নামবে, তাহলে 2r/b। এই লাইনের আসার স্টেপ দেখো, এটা যা আছে সবই গুণাকারে লিখেছি আমরা, এটা যা আছে তাই গুণাকারে লিখেছি, এই সমান ছিল তাই সমান দিয়েছি, আর এই 2 ছিল আমরা 2 দিয়েছি। এবার এটা যা আছে আমরা তাই লিখেছি, গুণ দিয়ে শুধু এটা উল্টে দিয়েছি। এখন পরের লাইনে আমরা কি করতে পারি দেখো, পরের লাইনটা হবে এরকম, পরের লাইনটা যদি আমরা করতে চাই, এটা যা আছে তাই থাকবে, এটা যদি গুণ করে দাও তাহলে কি হয় দেখো 2abc, আর এখানে থাকে কি দেখো 2r, এই পাশেও 2r আছে আর 2abc, তাহলে কমন নাও, তাহলে কি কমন নিতে পারি, উপরে 2r নিচে যায় কি কমন 2abc, তাহলে কি থাকে দেখো, এখানে থাকে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার যোগ এখানে থাকে এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। কেননা এটা এরকম কেন থাকে দেখো, তুমি চাই দেখতেই পারো, এখান থেকে যদি 2abc চলে যায়, এই 2abc আর এই এও আছে এখানে, আর এখানে 2r চলে যায়, তাহলে এটাই থাকে যা আছে তাই, এই যোগ দিয়ে আর উপরে যা আছে তাই থাকে। এবার এই পাশে দেখো কি আছে, তাহলে নিশ্চয়ই কি আছে নিচে 2r, আর যদি 2abc কমন নাও তাহলে কি থাকে, এই একটা 2 কিন্তু আছে আমাদের, এই 2টা রেখে দাও, এইখানেই রেখে দিলাম, আর থাকে কি দেখো আমাদের a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এইটুকুই কেবল থাকে। তাহলে আমরা কি করতে পারি এখন, এই 2abc এই 2abc আর 2r চলে যায়, আমরা দেখতেই পারি। এবার এই বি স্কোয়ার চলে যায়, এ স্কোয়ার চলে যায়, তাহলে এখানে থাকে কি আমাদের 2c স্কোয়ার সমান, আর এই পাশে থাকে কি দেখো এই 2abc আর 2r, এই 2abc 2r চলে যায়, তাহলে থাকে কি এখানে শুধু 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এখন উভয়পক্ষ থেকে 2 চলে যায়, তাহলে সি স্কোয়ার থাকে, তাহলে 2c স্কোয়ার, এই সি স্কোয়ার যদি এই পাশে নিয়ে আসো তাহলে সি স্কোয়ার একটা, আর এটা পাশে আসলে যোগ হয়ে যাবে, তাহলে 2টা, আর এই পাশে থাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা দেখতে পাচ্ছ, এই আমাদের অঙ্কের প্রমাণ হয়ে গেছে। তাহলে আমরা কি করতে পারি এখন, সুতরাং 2c স্কোয়ার, সি মানে কি এই সি বাহু, তার মানে কি এবি, তার মানে 2ab স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার মানে কি ওই সিবি স্কোয়ার মানে বিসি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কি এসি স্কোয়ার। দেখেছো আমাদের প্রমাণটি খুব সুন্দরভাবে হয়েছে। অঙ্কটি খুবই সহজ, যদি তুমি সাইনের আর কোসাইনের মানটা একটু জানো। তাহলে আজকে এই পর্যন্তই, তো আমরা আশা করব তুমি অঙ্কটা বুঝতে পারছো খুব সুন্দরভাবে। তাহলে আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।
তবে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং নতুন কিছু শেখার জন্য